পাপিষ্ঠ শুন, পৃথিবীতে আমি তোকে সব কিছু দিয়েছি। আমি তোকে সূর্য দিয়েছি, আসমান দিয়েছি, জমিন দিয়েছি, বাতাস দিয়েছি, রাত দিয়েছি, দিন দিয়েছি, সব কিছু আমি আল্লাহ তোকে দিয়েছি। কত নাফরমানি আমার করছস, কোনদিন আমার ফেরেশতা তোকে ধরে নাই। জমিনে নাফরমানি করেন, জমিন আল্লাহকে ডেকে বলে আর কত নাফরমানি করব, বলো না তাকে আমি জমিনের নিচে নিয়ে আনি। আল্লাহ বলে না বান্দা আজকে বোঝে নাই কালকে বুঝবে। আপনি নাফরমানি করেন, আসমান বলে আল্লাহ আসমান ভেঙে পড়ে যাব। আল্লাহ বলে না না, আজকে নাফরমানি করছে কালকে নাফরমানি করবে না, সে ভালো হয়ে যাবে। ওইরকম করে করে পুরা পৃথিবী আল্লাহ যা সাজাইছেন, আপনি নাফরমানি যখন করেন সব কিছু আল্লাহকে বলে। আল্লাহ বলো না তাকে আমি দৌড়ি। আল্লাহ বলে না বান্দা আমার নিজ হাতে বানানো, এই বান্দা আজকে বুঝে নাই কালকে আমার ইবাদত করবে, বান্দাকে ছেড়ে দাও। নাফরমানকে ডেকে ডেকে বলবে সব কিছু আমি দিয়েছি, কিন্তু নাফরমানি আমার করে করে আসছো। আজকে তোমার সাথে আমার কোনো কথা নাই, আজকে আমি মুমিনদের সাথে কথা বলবো। তোমাদের জন্য হয়ে গেলাম কাহ্হার, আজকের দিনে আমি কাউকে ছাড়বো না। বলেন আল্লাহ যদি সেদিন কাহ্হার হয়ে যায় কি অবস্থা হবে? আপনি অপরাধ করলে আপনার বাবা যদি রাগ করে, আপনি ছেলে হিসাবে কত ভয় করেন। হায়রে কোন সময় জানি বাবা আমাকে ধরে ফেলে। ঠিক আসমানের মালিক যিনি আহকামুল হাকিমিন, যিনি বাদশাহী বাদশাহ, তিনি যেদিন কাহ্হার হয়ে যাবেন অবস্থা কি হবে বলেন? তো আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ খাবার দিছো, এবার পানীয় জাতীয় কিছু দাও। তো আল্লাহ বলবে আর কি দিব? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পুজ দাও তাকে, পুজ দাও যে খাবার খাওয়ার পরে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ বলছে এরকম খাবার দিব যে খাবার খাওয়ার পরে আপনার পেটও ভরবে না, মনও ভরবে না, আবার কোনো স্বাদও পাইবেন না। পৃথিবীর মানুষ যা কিছু খায় হয়তো স্বাদ পায় না, হলে শরীরে শক্তি আছে, কিন্তু জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ এমন খাবার দিবে যে খাবার শরীরের কোনো ফায়দা আসবে না, আবার জিহ্বার দেওয়ার সাথে সাথে কোনো স্বাদও পাবে না। এটা কি আপনার দোষ না আমার দোষ না আল্লাহর দোষ? বলেন কথা। আল্লাহ যে আপনাকে জাহান্নামে দিল, এটা কি আপনার দোষ না মালিকের দোষ? মালিক বলছে আমি ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমি আল্লাহ নুন পরিমাণ কারোর প্রতি জুলুম করি না। আমি আল্লাহ হলাম ইনসাফকারী, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ 99 নামের পদের মালিক। আমি আল্লাহ নুন থেকে সামান্য পরিমাণ কোনো বান্দার প্রতি জুলুম করি না। আপনি এক কাজ করছেন আপনি জান্নাতি, আপনি বদ কাজ করছেন জাহান্নামী, এটা তো আপনার সাধারণ জ্ঞানে কথা বলে। আপনি যদি পরিপূর্ণভাবে 1 মাস কাজ করেন, আপনার অফিস থেকে যদি আপনাকে বেতন না দেয় তাহলে সে জুলুম করলো, কিন্তু আপনি পরিপূর্ণ কাজ না করার পরেও যদি আপনাকে টাকা দিয়ে দিয়ে সে জুলুম করলো। আল্লাহ বলছে বান্দা শুন, আমি আল্লাহ সামান্য পরিমাণ জুলুম করব না, যে যেটা পাওয়ার যোগ্য তাকে এটাই দিব। আপনি ইবাদত করেন নাই, মালিককে ডাকেন নাই, আপনাকে জাহান্নামে দিল, সেটা আল্লাহর দোষ নাই। আপনি যদি জাহান্নামে যান সেটা আল্লাহর দোষ নাই। আপনি যদি আবার জান্নাতে চলে যান সেটাও আল্লাহর কোনো দোষ না। আপনি আপনারটা কামাই করে নিতে হবে। আপনি যদি ইবাদত বন্দেগি করেন আপনার ঠিকানা হবে জান্নাতি, আর আপনি যদি বন্দেগি না করেন, আল্লাহ পাকের ইবাদত না করেন, আপনার ঠিকানা হবে জাহান্নামী। তাহলে আপনাকে এই খাবার দেওয়ার পরে কিভাবে খাইবেন? মালিককে ডেকে ডেকে বলবেন কি খাবার দিলা? খাইলাম পেটও বললো না, স্বাদও পাইলাম না, আরো কষ্ট হইতেছে। আল্লাহ পাক অন্যায়তে বলে এরকম একটা খাবার দিব যার নাম হলো যাক্কুম, যে বলের চতুর সাইডে কাটা থাকবে, আপনার মুখে দিতে ধীরে হবে, ভিতরে যাবে না, আপনার গলায় আটকে যাবে, চতুর্দিক থেকে কাটা আটকে যাবে। তখন মালিককে ডাক দেয়া করবেন একটু পানি জাতীয় কিছু দেন। তখন মালিক বলবো পানি জাতীয় আর কিছু দিব? তোমার শরীরের পুষগুলোকে গ্লাস করে আপনার সামনে দেওয়া হবে, খাও। এতদিন জাহান্নামে আপনি একা একা জ্বলছেন, জাহান্নামে আগুন আপনাকে জ্বালাইছে, এক অশান্তি আপনাকে জাহান্নামে
দিয়েছে। আল্লাহ যেদিন বলবে পাপিষ্ঠ রে, তোর জন্য তার চেয়ে ভালো খাবার আর আমি আল্লাহর কাছে নাই, তখন কি অবস্থা? রমজান মাসে দেখবেন মানুষ যখন বেশি দুর্বল হয়ে যায়, খালি ঘড়ির দিকে তাকায় কখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। কারণ কি? কারণ তার পেটে এতে ক্ষুধা আজকে পাইছে, রৌদ্র বেশি হওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, খালি ঘড়ির দিকে তাকায় কখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার। আবার খাবার সামনে যা কিছু দেওয়া, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলতেছে এরকম না মুমিন, তোমাদের পরীক্ষা হবে, তোমাদের বিপদ আসবে, তোমাদের ঝড় ঝাপড়া আসবে। ঝড় ঝাপড়াই তুমি যদি ঈমানদার হও, তুমি যদি ধৈর্যশীল হও, সবরকারী হও, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আর তুমি যদি বিপদে পড়ে ঘাবড়ে যাও, তুমি প্রকৃত ঈমানদার হতে পারলে না। কারণ পূর্ববর্তী যত নবী রাসূল আসছে, এমনকি যত উম্মত আসছে, সবাইকে পরীক্ষা করে করে আমি যাচাই বাছাই করেছি। যেরকম কোনো স্টুডেন্ট প্রথম পরীক্ষায় দিয়ে সে ফার্স্ট ডিভিশন পায় না, প্রথমে সে ফাইনাল পরীক্ষা দিতে হয়, মডেল টেস্ট পরীক্ষা দিতে হয়, তারপরে ফাইনালে যায়। ফাইনালে গিয়া যদি উত্তীর্ণ হয় তাকে সংবর্ধনা দেওয়া হয়। মুমিন ঠিক তদ্রূপভাবে তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে অনেক রকম বিপদ দিব, জোরজাপটা দিব, সব কিছু দেওয়ার পরে তুমি যদি ঠিক থাকো তাহলে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করবা। বিপদ আসবেই, অভাব যাবেই। আল্লাহ বলছে বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। সেটা খাবার দিয়েও হতে পারে, না দিয়েও হতে পারে, ছেলে সন্তান দিয়েও হতে পারে, না দিয়েও হতে পারে। তাহলে যত পরীক্ষা করব আমি এই জন্য করব যে সাধারণ যেন এমনি তুমি ফার্স্ট ডিভিশন না পাও, দাপে দাপে পরীক্ষা দেওয়ার পরে যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। জান্নাতের সুসংবাদ এমনি পাওয়া যাবে না। পয়গম্বর আলাইহিস সালামের জীবনী দেখেন, কোন নবী ছিল যে পরীক্ষা দেয় নাই? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। মুসা কালিমুল্লাহ পরীক্ষা দিয়ে মুসা কালিমুল্লাহ হয়েছে। নূহ আলাইহিস সালাম এত পরীক্ষা দিয়েছে, 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছে। হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে আসছে 40 থেকে 80 জন মুসলমান হয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে এত পরিমাণে তার উম্মতরা মারছে, কেমন যেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে। মানুষ মনে করছে সে পৃথিবী থেকে চলে গেছে, কাপড় মুড়ি দিয়ে ওনার বাসায় রেখা আসছে। আবার কতক্ষণ পরে মুসা নূহ কালিমুল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম তারপর আবার যখন ওনার অচেতনতা ফিরে আসছে, আবার গিয়ে মানুষকে বলতেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে সম্প্রদায় তোমরা বলো আল্লাহ ছাড়া আর কেউ নাই। তখনও কিন্তু পয়গম্বরকে জাতি মারে। তার মানে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সবাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে গিয়েছে। তো পয়গম্বর যারা যদি পরীক্ষা দিতে হয় আমাকে আপনাকে কি, আমি আপনি তো নবীর উম্মত, আমাকে আপনাকে তো অবশ্যই পরীক্ষা দিতে হবে। কত ধরনের পরীক্ষা আসবে, একদিন খাবেন আর একদিন খাইতে পারবেন না, একদিন ভালো চলবেন আর একদিন ভালো চলতে পারবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি আপনি ধৈর্যশীল হন আপনার জন্যই জান্নাতের সুসংবাদ। কোন নবী পরীক্ষা দেয় না? ইউনূস আলাইহিস সালাম। হাই জাতি কথা শুনে না, বিদায় রওনা হয়ে গেছে, তো মাছ তাকে গ্রহণ করে নিয়েছে। উনিও কিন্তু পরীক্ষা দিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কিন্তু দ্বীনের জন্য পরীক্ষা দিয়েছে। পরীক্ষা কি সাধারণ কোনো পরীক্ষা? না না, সাধারণ কোনো পরীক্ষা না। যে পরীক্ষা আইয়ুব নবী দিয়েছে কেউ দেয় নাই। আইয়ুব
আইয়ুব আলাইহিস সালামের কি হয়েছে? মাল সম্পদ গিয়েছে, ছেলে সন্তান গিয়েছে, সব কিছু ছেড়ে নিজের শরীরে পর্যন্ত পোকামাকড় ধরছে, এরপরও কিন্তু আল্লাহকে ভুলে না। এখন আমার আপনার যদি 19তে বিষয় শুধু কি বলেন, আল্লাহকে আমারই দেখছে, আমার নাতিটারে কি আল্লাহ দেখলো এত বিপদে ফালাইলো, আমার ছেলে কি আল্লাহ দেখলো এত বিপদে না। পরীক্ষার মাধ্যমে যদি আপনি উত্তীর্ণ হন, যাচাই বাছাই করে যদি আপনি উত্তীর্ণ হন, আপনি লেখা নিয়েন আপনি জান্নাতি। এবার আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আপনি যদি মুমিন হন তাহলে আপনার কোনো টেনশন নাই, আপনি যদি ইমানদার হন আপনার কোনো টেনশন নাই। কারণ আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি ইমানদার হও, তোমার ভিতর যদি ন্যূনতম ঈমান থাকে, আর বিপদের পরেও যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তুমি হলে প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিনের কোনো কি নাই, বেজ্জতি নাই, হীনমন্যতা নাই। পরে পরে পুরে পুরে মুমিন এক সময় বিজয়ী হবে। তাহলে আমাদের আপনাদের হয়তো দুই অবস্থা, যদি মরার পর নেক আমল থাকে তাহলে আমার নাম হবে জান্নাতি, আর যদি নেক আমল না থাকে আবার নাম হবে জান্নাতি না জাহান্নামী। দুটি অবস্থা, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। তো আমার আপনার জন্য জাহান্নাম কিভাবে বসা আছে দেখেন। জাহান্নাম দৈনন্দিন মালিককে ডেকে বলে, মালিক তুমি না বলছো যে আমাকে খাবার দিবা, তুমি না কোরআনে বলছো ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন দ্বারা তুমি আমি জাহান্নামকে ভরপুর করবা। আর কবে কতদিন হয়ে গেল খাবার খাই না, আর কবে তুমি আমাদেরকে খাবার দিবা? জাহান্নাম দৈনন্দিন মালিককে বলে। এই জন্য আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওট পেতে বসে আছে। কবে আল্লাহ আদেশ দিবে খা খা খা, জাহান্নাম ওট পেতে এরকম বসে আছে। মিরসাদা, ওট পেতে বসে থাকা। যেরকম দেখবেন পৃথিবীর মানুষ যখন কোনো পাখি বা কোনো কিছুকে যখন শিকার করতে চায়, যখন যে কোনো ধরনের মিশিং বা কল সামনে রেখে উঠ পেতে বসে থাকে, কবে পাখি লাগবে আর সে দৌড় দিবে। ঠিক তদ্রূপভাবে জাহান্নাম আপনি আমার জন্য যদি আপনি মুমিন না হন, আপনি যদি ইমানদার না হন, আপনার জন্য জাহান্নাম উঠ পেতে বসে আছে। তুমি না বলছো আমাকে বনি আদম মানুষ এবং জিন দিবে আমার খাবার, আর কবে? বারবার গর্জন দিয়ে দেখেন কিরকম গর্জন দিয়ে। আল্লাহ বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের গর্জন বড় ভয়ঙ্কর। সমুদ্রের পারে গেলে দেখবেন সমুদ্র যখন ঢেউ খেলে কেমন যেন ভয়ঙ্কর আওয়াজ হয়, ধ্বনি হয়। ঠিক তদ্রূপভাবে জাহান্নামও এরকম করে করে শুধু গর্জন দিয়ে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, কেমন যেন রেগে পেটে যায়। আর মালিককে ডেকে ডেকে বলে, মালিক তুমি না বলছো খাবার দিবা, কবে দিবা? আমাকে খাবার দাও না। হে ভাই, জাহান্নাম আপনি আমার জন্য উঠ পেতে বসা। এই জাহান্নাম কোনো সাধারণ জাহান্নাম নয়। এই জাহান্নামে পৃথিবীর সবচেয়ে সুখী যে মানুষটা আছে তাকে যদি জাহান্নামে রাখা হয় আর ওটা হয়, রব্বে কাবার কসম করে বলি সবচেয়ে সুখী মানুষ জাহান্নামের অল্প পরিমাণ, অল্পর চেয়ে অল্প যদি আজ করে, এরপরে বলবে সুখ নামে কিচ্ছু আছে কিনা আমি জানি না। যে জাহান্নাম আল্লাহ বলে আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ বৎসরের পর বৎসর ওই আগুনকে জ্বালাচ্ছি শুধু তোমাদের জন্য, কারণ তোমাদেরকে আমি নিজ কুদরতি হাতে বানাইছি।
আমি আল্লাহ জমিন বানাইছি, কোন বলে আমি আল্লাহ আসমান বানাইছি ইশারায়, কল কায়নাত আমি ইশারায় বানাইছি রে মানুষ। তোকে একমাত্র আমি নিজ কুদরতি হাতে বানাইয়া এতটুকু না, আমি 4 জিনিসের কসম খেয়ে বলছি মানুষ, তোকে আমি অতএব সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। আল্লাহর কসম খাইতে হয় না, কিন্তু তারপরও আল্লাহ 4 জিনিসের কসম খেয়ে বলছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ 4 জিনিসের কসম খেয়ে বলছি তোমাকে অনেক সুন্দর করে বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে যে স্ট্রাকচার দিয়েছি, তোমাকে যে গঠন দিয়েছি, আমি আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছি। পৃথিবীর মানুষ তাকায় দেখো, এক এক প্রাণীর এক এক রকম, কিন্তু পুরা বনি আদমকে আমি এক সিজনে বানিয়েছি। বনি আদমকে এক রকম বানিয়েছি। চেহারা কত সুন্দর দিয়েছি, হাত কত সুন্দর দিয়েছি, পা কত সুন্দর দিয়েছি, চক্ষু কত সুন্দর দিয়েছি। সব কিছু আমি আল্লাহ নিজ কুদরতি হাতে এগুলো স্ট্রাকচার বানায়া তোমাকে আমি বানাইছি। অতএব তুমি বুঝো না কেন? তারপরে আল্লাহ বলে, মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দারে, এত কিছু দেওয়ার পরে কোন জিনিস আমি রব থেকে তোমাকে দূরে নিয়ে গেল? পৃথিবীর মানুষ, আমাকে যদি আপনি সামান্য পরিমাণ মাসিক কিছু খরচ দেন, আপনার কথা যদি আমি না শুনি, আপনি কত কিছু করেন, মাসিক আমি তোমাকে বাধা দিয়ে চালাই, তুমি আমার কথা শুনো না, তোমাকে আর বাধা দিব না, তোমাকে আমি চালাবো না। কিন্তু যে মালিক আমার জন্য, আপনার জন্য পুরা পৃথিবী সাজাইছেন, অক্সিজেন দিয়েছেন, সব কিছু দিয়া বানাইছে, ওই মালিক আমাকে বলে, মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কোন জিনিস আমি আল্লাহ থেকে দূরে নিয়ে গেল? তাহলে এই আল্লাহ থেকে যদি আমি আপনি দূরে যাই, আবার আপনার ঠিকানা হবে জাহান্নাম। মালিক বলতেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে আছে। এই জাহান্নামে যদি আমাকে আপনাকে দেওয়া হয়, 1 দিন 2 দিন বের হয়ে আসবেন না, এরকম কোনো সুযোগ নাই। 1 দিন 2 দিনের জন্য আপনাকে জাহান্নামে দিবে না। আপনার যদি ন্যূন পরিমাণ ঈমান থাকে, কোটি কোটি বছর যুগের পর যুগ আপনি জাহান্নামে জ্বলার পরে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। 1 দিন 2 দিন পরে কি জাহান্নাম থেকে বাইর করে দিব না? আল্লাহ বলে, লিত্তাগিনা মাআবা, ওখানে থাকতে হবে আপনার যুগের পর যুগ। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে আপনাকে যুগের পরে যুগ, যুগের পরে যুগ কতদিন থাকবেন আল্লাহ ভালো জানে। দুনিয়ার হিসাবে 50,000 বছর মিলাইলে আখিরাতের হবে 1 দিন। 24 ঘন্টার ভিতরে আপনি আমি 24 ঘন্টা যদি জাহান্নামে থাকি, তাহলে কি অবস্থা হবে? 24 ঘন্টা জাহান্নামে রাখবে না, এই দুনিয়ার 50,000 বছর মিলাইলে যতটুকু হবে, এতটুকু পরিমাণ জাহান্নামের 1 দিন মিলাইলে হবে। আল্লাহ বলেন, 50 আলফা সানা, দুনিয়ার জীবনের 50,000 বছর মিলাইলে যতটুকু সময় হয়, ওই সময় হবে আখিরাতের 1 দিন। আপনি চিন্তা করেন, পৃথিবীতে কেউ 60, 70, 100 এর বেশি কিন্তু কেউ বাঁচে না। 100 বছর যদি বাঁচে, তাহলে প্রথম আলো বা বিভিন্ন পত্রিকায় তাকে হেডলাইন করে যে মুরব্বীর 100 বছর হয়েছে। কিন্তু আপনাকে 50,000 বছর সমপরিমাণ জাহান্নামের অথবা জান্নাতের হবে 1 দিন। আপনি যদি হিসাব করেন কতদিন জাহান্নামে থাকবেন, এর জন্য আল্লাহ বলে, লাবিতিনা ফিহা আহকাবা। বান্দারে, যুগের পর যুগ সেখানে তোমাকে থাকতে হবে। এবার আসুন, দুনিয়ার জেলখানায় যদি মানুষকে বলে, তো মানুষ হিসাবে তার মানবতা আসে। যদি সে বলে, ভাই আমি একজন জেলখানা বন্দী, আমাকে কিছু খাবার দেন, প্রহরীরা কিন্তু তাকে খাবার দেয়। গোসলের যদি প্রয়োজন হয়, গোসলের ব্যবস্থাও রাখছে। আরও যদি যা কিছু প্রয়োজন হয়, যদি সে শত অপরাধ করে, তারপরও কিন্তু তার দয়া হয়। কারণ দুনিয়ার জীবনে মায়া হয়, দয়া হয়। কিন্তু আপনাকে জাহান্নামে দেওয়ার পর 1 দিন নয়, 2 দিন নয়, আপনাকে জ্বালাইতে জ্বালাইতে, পোড়াইতে পোড়াইতে বৎসরের পর বৎসর আপনাকে জাহান্নামে জ্বলবে।
এই জাহান্নামে জ্বলবেন, আপনার জাহান্নামের কোনো মায়া নাই। জাহান্নামের যে ফেরেশতা মালিক ফেরেশতার কোনো দয়া হবে না। আপনি আমি যত বড় বিপদে পড়ি, যত বড় অপরাধী করি, যদি মানুষের কাছে একজনের কাছে চাই, হয়তো একজন না দিলে দ্বিতীয়জন দিবে, দ্বিতীয়জন না দিলে তৃতীয়জন দিবে, কিন্তু আখিরাতের ব্যাপারটা হবে পুরা ব্যতিক্রম। আল্লাহ পাক যে ফেরেশতা রাখছে মালিক ফেরেশতা, আপনি জাহান্নামে জ্বলে জ্বলে ছাই হয়ে যাবেন। মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, ওরে মালিক, আল্লাহকে বলো না একটা কিছু করতে, আমাদের আর সহ্য হয় না। কোরআনে আল্লাহ বলে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আপনি ডেকে ডেকে বলবেন, হে মালিক ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনকে একটু বলো না, আমাদের জাহান্নামের আগুন আর সহ্য হয় না, জাহান্নামে আর সহ্য হয় না, থাকবো না জাহান্নামে। মালিক ফেরেশতা জবাব দিবে না। হাদিসের মধ্যে আসছে 1000 বছর পরে মালিক ফেরেশতা বলবে, না ফরমান তোর কি হয়েছে? কত বছর পরে বলেন? 1000 বছর পরে মালিক বলবে, পাপিষ্ঠ তোর কি হয়েছে বল। আপনি ডেকে ডেকে বলবেন, মালিক ফেরেশতা রে, আল্লাহকে বলো না আমাদের জান একবারে শেষ করে দিতে, আর না হয় আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামে আমি রাখছি এমন খাবার, যে খাবার তুমি খাইতে পারবা না, যে খাবার তোমার সামনে দিতে দিতে হবে, তোমার চেহারা মুহূর্তের ভিতরে ঝলসে যাবে। পৃথিবীর আগুন তার চেয়ে কোটি কোটি গুণ যে আগুনের তাপ বেশি। সাধারণত আমাদের ঘরে যদি আগুন লাগে 5 মিনিটে সব কিছু পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ পাক 1000 বছর ধরে যে আগুনকে জ্বালায় রাখছে, এই আগুনের সামনে আপনার চেহারা যাইতে দেরি হবে, মুহূর্তের ভিতরে আপনার চেহারা চামড়া কষে কষে নিচে পড়ে যাবে। কেউ আপনাকে চিনবে না, চেহারা মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যাবে, চেহারা মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। কেউ আপনাকে চিনবে না, কেউ আপনার ডাক শুনবে না। ডেকে ডেকে বলবেন ফেরেশতাকে, একটু কিছু করো না। ফেরেশতা করবো না, ফরমান সময় নাই। কারণ দুনিয়াতে আমার রবকে, আল্লাহকে তুমি সম দেও নাই, আল্লাহকে তুমি সম দেও নাই, সৎভাবে চলো নাই, আল্লাহর হুকুম মানো নাই। অতএব আমি ফেরেশতার এখন তোমাকে দেখার সময় নাই। 1000 বার ফেরেশতা বলবে, না ফরমান বল তোর কি হয়েছে। আপনি ডেকে ডেকে বলবেন, হে মালিক ফেরেশতা, আল্লাহকে বলো আমাদের একটা সিদ্ধান্ত নিয়ে নিতে, হয়তো আমাদেরকে একবারে শেষ করতে না হয় খাবারের ব্যবস্থা। তখন ফেরেশতা ডেকে ডেকে বলবে, হে নাফরমান, তোর কাছে কি কোনোদিন কোরআনের কথা যায় নাই? তোর কাছে কি নবী রাসূল যায় নাই? কাছে কি কোনো আলেম উলামা দ্বীনের কথা বলে নাই? তখন আপনি কি আর মিথ্যা কথা বলতে পারবেন? মৃত্যুর পর আর কোনো মিথ্যা কথা চলবে না। তখন আপনি বলবেন, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আপনি ডেকে ডেকে বলবেন, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে আসছিল, আমাদের কাছে নবীর পয়গাম আসছিল, আল্লাহর কোরআন আসছিল, উলামা একরাম আসছিল, সবাই দ্বীনের কথা বলছে, কিন্তু মানি নাই। না মানার কারণেই তো আজকে জাহান্নামে জ্বলতেছি। যে ছেলের জন্য এত কষ্ট করে আমি দিন কামাই করে, এত কষ্ট করে রোজগার করে আমি আজকে ছেলেকে বড় করেছি, আল্লাহর হুকুম মানি নাই, এই ছেলে আমাকে চিনে না। যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে স্ত্রীর জন্য এত কষ্ট করে আমি সব কিছু করলাম, আজকে কেউ আমার সঙ্গী হলো না। ফেরেশতা বলবে, কেউ কি দ্বীনের কথা বলে নাই? বলছে, দ্বীনের কথা বলছে, আর আমি কথা বলছি, হুজুররা তো এই কথা বলবে। আলাম ইয়াতিকুম নাযীর, কোন সুসংবাদকারী, কোন ভয় প্রদর্শনকারী কি আসে নাই? তারা বলবে, আসছে। আসার পর আমরা এই কথা বলছি, দ্বীনের কথা তো হুজুরদের কাজ বলা, আর আমরার কাজ হচ্ছে দুনিয়া নিয়ে চলা।
লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজ যদি শুনতাম, যদি বুঝতাম, আজকে তাহলে জাহান্নামে আসতাম না। তাদের কথা না শোনার কারণেই তো আজকে জাহান্নামে আসলাম, তাদের কথা না শোনার কারণেই তো আজকে জাহান্নামে আসলাম। যে জাহান্নামের কোনো কুল কিনারা নাই, যে জাহান্নামে কোনো শান্তি নাই, আগুন আর আগুন, কোনো খাদ্য নাই, খাবার নাই। আল্লাহ বলে পাপিষ্ঠর সাথে কি কথা বলো? ফেরেশতা, পাপিষ্ঠর সাথে কোনো কথা নাই, আজকে আমার কথা হবে তাদের সাথে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আজকে আমার নেককার বান্দাদের সাথে কথা হবে, কোনো পাপিষ্ঠর সাথে আমার কথা নাই, কোনো জাহান্নামীর সাথে আমার কোনো কথা হবে না। সেদিন আল্লাহ যদি আপনার থেকে বিমুখ হয়ে যায়, সেদিন আল্লাহ যদি আপনার থেকে বিমুখ হয়ে যায়, বলেন না কি অবস্থা হবে? পৃথিবীতে আপনি যদি অল্প সময় 20 সেকেন্ড 10 সেকেন্ড ভূমিকম্প হয়, ছেলে মাকে চিনে না, মা ছেলেকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে না, তাহলে ওই হাসরের মাঠে, যে মাঠের কোনো কুল কিনারা থাকবে না, আমাদের থেকে কোটি কোটি মাইল সূর্য, তারপরও কিন্তু এত গরম লাগে, শরীর পুড়ে যায়। কিন্তু অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, কেউ কারো হবে না। সেদিনের কি অবস্থা হবে? সেদিনের কত ভয়াবহ অবস্থা হবে একটু চিন্তা করেন। দুনিয়ার জীবন এমনি যাবে, খেলায়ও যাবে, খাইলেও যাবে, না খাইলেও যাবে। 70 বছর জীবন আর কতটুকু? কিন্তু আপনাকে যেখানে 70 কোটি বছরের চেয়ে বেশি থাকতে হবে, ওখানের জন্য আমার চিন্তা নাই, আপনাদেরও চিন্তা নাই। যেখানে কেউ কাউকে চিনবে না, আল্লাহ বলবে পাপিষ্ঠের সাথে কোনো কথা নাই। আজকে তো আবার খালেস বান্দা যারা, মুমিন যারা, তাদের সাথে আমার আজকের কথা, তাদের সাথে তো আমার কোনো কথা নাই। ফেরেশতা বলবে তারা খাবার চাচ্ছে, তো আল্লাহ বলবে খাবার আর কি দিবা? তাদের শরীর থেকে যতগুলো গাম, পুজ, রক্ত যা কিছু আছে সব কিছু আইনা পাপিষ্ঠের সামনে দাও। আবার বলেন আপনি হাজার হাজার বছর যদি আপনি ক্ষুধার্ত থাকেন, এমনি পেটে ক্ষুধা, আবার ডানে বামে উপরে নিচে চতুর্দিক দিয়ে যদি আগুন থাকে, আর আপনার শরীরের রক্ত, আপনার শরীরের পুজ, আপনার শরীরের যা কিছু বের হবে, সার নির্যাস দিয়ে আপনাকে ওই রকম খাবার দিবে, আর আপনার পেটে ক্ষুধা থাকবে, আপনি দেখবেনও না, দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের সামনে নিয়ে মুখে দিবেন, কিন্তু আপনার ভিতরেও যাবে না, যে দিক দিয়ে যাবে একবারে ছাই করে ফেলবে। আল্লাহকে ডেকে বলবেন কি অবস্থা, কি খাবার দিলে গো মালিক? একটু প্রাণীয় জাতীয় খাবার দাও। তখন আল্লাহ বলবে তার চেয়ে আরো কি, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ বলে পাপিষ্ঠ শুন, পৃথিবীতে আমি তোকে সব কিছু দিয়েছি, আমি তোকে সূর্য দিয়েছি, আসমান দিয়েছি, জমিন দিয়েছি, বাতাস দিয়েছি, রাত দিয়েছি, দিন দিয়েছি, সব কিছু আমি আল্লাহ তোকে দিয়েছি। কত নাফরমানি আমার করছস, কোনদিন আমার ফেরেশতা তোকে ধরে নাই। জমিনে নাফরমানি করেন, জমিন আল্লাহকে ডেকে বলে আর কত নাফরমানি করব, বলো না তাকে আমি জমিনের নিচে নিয়ে আনি। আল্লাহ বলে না বান্দা আজকে বোঝে নাই, কালকে বুঝবে। আপনি নাফরমানি করেন, আসমান বলে আল্লাহ আসমান ভেঙে পড়ে যাব। আল্লাহ বলে না না, আজকে নাফরমানি করছে, কালকে নাফরমানি করবে না, সে ভালো হয়ে যাবে। ওই রকম করে করে পুরা পৃথিবী আল্লাহ যা সাজাইছেন, আপনি নাফরমানি যখন করেন সব কিছু আল্লাহকে বলে, আল্লাহ বলো না তাকে আমি দৌড়ি। আল্লাহ বলে না বান্দা আমার নিজ হাতে বানানো, এই বান্দা আজকে বুঝে নাই, কালকে আমার ইবাদত করবে, বান্দাকে ছেড়ে দাও। নাফরমানকে ডেকে ডেকে বলবে সব কিছু আমি দিয়েছি, কিন্তু নাফরমানি আমার করে করে আসছো, আজকে তোমার সাথে আমার কোনো কথা নাই, আজকে আমি মুমিনদের সাথে কথা বলবো, তোমাদের জন্য হয়ে গেলাম কহার, আজকের দিনে আমি কাউকে ছাড়বো না। বলেন আল্লাহ যদি সেদিন কহার হয়ে যায় কি অবস্থা হবে?
আপনি অপরাধ করলে আপনার বাবা যদি রাগ করে, আপনি ছেলে হিসাবে কত ভয় করেন, হায় রে কোন সময় জানি বাবা আমাকে ধরে ফেলে। ঠিক আসমানের মালিক যিনি আহকামুল হাকিমিন, যিনি বাদশাহী বাদশাহ, তিনি যেদিন কাহার হয়ে যাবেন অবস্থা কি হবে বলেন? তো আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ খাবার দিছো, এবার পানীয় জাতীয় কিছু দাও। তো আল্লাহ বলবে আর কি দিব? ইল্লা হাবিমা ওয়া গাসসাকা, পুজ দাও, তাকে পুজ দাও যে খাবার খাওয়ার পরে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ বলছে এরকম খাবার দিব যে খাবার খাওয়ার পরে আপনার পেটও ভরবে না, মনও ভরবে না, আবার কোনো স্বাদও পাইবেন না। পৃথিবীর মানুষ যা কিছু খায় হয়তো স্বাদ পায় না, হলে শরীরে শক্তি আছে, কিন্তু জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ এমন খাবার দিবে যে খাবার শরীরের কোনো ফায়দা আসবে না, আবার জিহ্বার দেওয়ার সাথে সাথে কোনো স্বাদও পাবে না। এটা কি আপনার দোষ না আমার দোষ না আল্লাহর দোষ? বলেন কথা। আল্লাহ যে আপনাকে জাহান্নামে দিল, এটা কি আপনার দোষ না মালিকের দোষ? মালিক বলছে আমি ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমি আল্লাহ নুন পরিমাণ কারোর প্রতি জুলুম করি না। আমি আল্লাহ হলাম ইনসাফকারী, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ 99 নামের পদের মালিক, আমি আল্লাহ নুন থেকে সামান্য পরিমাণ কোনো বান্দার প্রতি জুলুম করি না। আপনি এক কাজ করছেন আপনি জান্নাতি, আপনি বদ কাজ করছেন জাহান্নামী, এটা তো আপনার সাধারণ জ্ঞানে কথা বলে। আপনি যদি পরিপূর্ণভাবে 1 মাস কাজ করেন, আপনার অফিস থেকে যদি আপনাকে বেতন না দেয় তাহলে সে জুলুম করলো, কিন্তু আপনি পরিপূর্ণ কাজ না করার পরেও যদি আপনাকে টাকা দিয়ে দিয়ে সে জুলুম করলো। আল্লাহ বলছে বান্দা শুন, আমি আল্লাহ সামান্য পরিমাণ জুলুম করব না, যে যেটা পাওয়ার যোগ্য তাকে এটাই দিব। আপনি ইবাদত করেন নাই, মালিককে ডাকেন নাই, আপনাকে জাহান্নামে দিল, সেটা আল্লাহর দোষ নাই। আপনি যদি জাহান্নামে যান সেটা আল্লাহর দোষ নাই, আপনি যদি আবার জান্নাতে চলে যান সেটাও আল্লাহর কোনো দোষ না। আপনি আপনারটা কামাই করে নিতে হবে। আপনি যদি ইবাদত বন্দেগি করেন আপনার ঠিকানা হবে জান্নাতি, আর আপনি যদি বন্দেগি না করেন, আল্লাহ পাকের ইবাদত না করেন, আপনার ঠিকানা হবে জাহান্নামী। তাহলে আপনাকে এই খাবার দেওয়ার পরে কিভাবে খাইবেন? মালিককে ডেকে ডেকে বলবেন কি খাবার দিলা? খাইলাম, পেটও বললো না, স্বাদও পাইলাম না, আরো কষ্ট হইতেছে। আল্লাহ পাক অন্যায়তে বলে এরকম একটা খাবার দিব যার নাম হলো যাকুম, যে বলের চতুর সাইডে কাটা থাকবে, আপনার মুখে দিতে ধীরে হবে, ভিতরে যাবে না, আপনার গলায় আটকে যাবে, চতুর্দিক থেকে কাটা আটকে যাবে। তখন মালিককে ডাক দেয়া করবেন একটু পানি জাতীয় কিছু দেন, তখন মালিক বলবো পানি জাতীয় আর কিছু দিব? তোমার শরীরের পুষগুলোকে গ্লাস করে আপনার সামনে দেওয়া হবে, খাও। এতদিন জাহান্নামে আপনি একা একা জ্বলছেন, জাহান্নামে আগুন আপনাকে জ্বালাইছে, এক অশান্তি আপনাকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ যেদিন বলবে পাপিষ্ঠ রে, তোর জন্য তার চেয়ে ভালো খাবার আর আমি আল্লাহর কাছে নাই, তখন কি অবস্থা? রমজান মাসে দেখবেন মানুষ যখন বেশি দুর্বল হয়ে যায়, খালি ঘড়ির দিকে তাকায় কখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। কারণ কি? কারণ তার পেটে এতে ক্ষুধা আজকে পাইছে, রৌদ্র বেশি হওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, খালি ঘড়ির দিকে তাকায় কখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার। আবার খাবার সামনে যা কিছু দেওয়া হয় মুয়াজ্জিন আল্লাহু আকবার কইতে দিলে হয়, সামনে শরবতের গ্লাস নাকি রুয়াবজার গ্লাস নাকি ফলের জুস দেখার সময় নাই, সামনে নিয়ে মুখে ঢুকাই দিয়ে ঠিক তদ্রুপভাবে আপনাকে আমাকে জাহান্নামীদেরকে আল্লাহ পাক যখন 1000 বছর জ্বালানোর পরে সামনে যখন তাদেরকে যাকুম ফল দেবে, সাথে সাথে দেখবে না সেটা কি আবার গলা দিয়া যাবে নাকি যাবে না, দেওয়ার সাথে সাথে মুখের সামনে নিয়ে ঢুক গিলবে, সামনে যাবে না, আটকায় যাবে। মালিককে ডেকে বলবে মালিক ওই খাবার তো তোমার কাছে চাই নাই, যে খাবার আমার গলায় আটকায় গেল। আল্লাহ বলে ফেরেশতারে, পাপিষ্টের শরীর থেকে যত পরিমাণ রক্ত পুঁজগুলো জাহান্নাম থেকে বাইর হয়েছে ওইগুলোকে গ্লাস করে পাপিষ্টের সামনে আইনা দাও। কি অবস্থা হবে বলেন? একটু যদি চিন্তা করেন, দুনিয়া কষ্ট করলেও কিন্তু শেষ হয়ে যাবে,
দুনিয়াতে আরামে থাকলে কিন্তু আপনাকে কবরে যেতে হবে। এই কবরে কেউ নিস্তার পাই নাই, এই কবরে আপনাকে যেতে হবে। কিন্তু কবরে যদি আপনি যান ঈমান নিয়ে, তাহলে আপনার জন্য হবে সেলট। আল্লাহ বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে বান্দা যদি তুমি জান্নাতি হও, তোমাকে সালাম দিয়ে দিয়ে আমার ফেরেশতারা জান্নাতে পৌঁছাবে। আর তুমি যদি জাহান্নামী হও, তোমার রূহ আরশে আজিম পর্যন্ত যাবে না রে। তোমার রূহ থেকে এত পরিমাণে দুর্গন্ধ বের হবে, সমস্ত জমিনের ফেরেশতা বলবে আজকে কে রে মারা গেল, কোন প্রাবিষ্ট পৃথিবীর থেকে চলে গেল, এত দুর্গন্ধ কেন রে, প্রাবিষ্টের এত দুর্গন্ধ কেন? ফেরেশতারা ডেকে ডেকে বলবে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক মারা গেছে, সে পাপিষ্ট ছিল। আসমান জমিনের সমস্ত ফেরেশতারা জানবে আপনি একজন খারাপ মানুষ ছিলেন। তো আপনার রূহ কিভাবে পেছানো হবে? আপনার রূহ নিয়ে নিয়ে যত দ্রুত পারে ফেরেশতারা পাচার করে দিবে। একজন থেকে আরেকজন এরকম কেমন জেনে দ্রুত দিয়ে দিবে, কেউ তার হাতে রাখতে চাইবে না। যত তাড়াতাড়ি পারে আপনার রূহকে বলবে তাড়াতাড়ি পৌঁছাও। প্রথম আসমানে যাওয়ার পর বলা হবে, নক করা হবে, দরজা খোলা হবে না। কি অমুকের ছেলে অমুক না, আসমানে ওঠার পারমিশন নাই, কি করব? নিক্ষেপ করে দাও, নিচে ফেলাইয়া দাও। নাউজুবিল্লাহ। আর আপনার ঈমান যদি ঈমানে মুতমাইন্না হয়, ঈমানে মুতমাইন্না যদি হয়, আপনার অন্তর আপনার কলবকে নিয়ে যখন জমিনের ফেরেশতারা আসমানের দিকে উঠবে আর ডেকে ডেকে বলবে কে রে আজকে মারা গেল, কার রে এত সুসংবাদ, এত মুমিন কোন বান্দা যে আজকে মারা গেল, যার সুঘ্রাণে পুরা জমিন আসমান এমনকি আরশে আজিম পর্যন্ত সুঘ্রাণী হয়ে গেল। ফেরেশতা ডেকে ডেকে বলবে আমাদের কাছে দাও, আমাদের কাছে দাও। এক এক করে আরশে আজিম পর্যন্ত আপনার রূহ পৌঁছে যাবে। আর যদি আপনি পাপিষ্ঠ হন, আপনার রূহ কেউ ধরতে যাবে না। এই জন্য আল্লাহ বলে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি গোলামীর জন্য। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্ব হচ্ছে নেক কাজ, যেটা আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সদা সর্বদা সত্য কথা বলবে, এবং বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে, তারা ছাড়া যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে ঈমান, আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি ঈমানদার হও, বিপদ আসবে তোমার ধৈর্য ধরতে হবে, পরীক্ষা আসবে তোমার ধৈর্য ধরতে হবে, বিপদে আপদে মুসিবতে অভাবে অনটনে তুমি যদি ধৈর্য ধরে ধরে আল্লাহর উপর ভরসা নিয়ে থাকতে পারো, তাহলে তুমি হলা প্রকৃত ঈমানদার, তুমি হলা মুমিন, তোমার ঠিকানা জান্নাত। আর যদি বিপদে পড়েই আল্লাহকে গালি দিয়া বসলা, বিপদে পড়লেই তুমি ভেঙ্গে পড়লা, তোমার ঈমান নাই। তাহলে প্রথম কাজ কি? আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? সবাই বলেন হ্যাঁ, ঈমান আনতে হবে কার প্রতি? ঈমান আল্লাহর প্রতি ঈমান। তারপরে হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ। তাফসীরকারকরা লেখছেন সৎ কাজের সর্বপ্রথম সৎ কাজ হলো নামাজ। রমজান মুবারক চলে গেছে, নামাজ তো ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে সৎ কাজের ভিতরে এক নাম্বার সৎ কাজ হলো নামাজ। যে নামাজ, রমজান মুবারক চলে গেছে, আপনারা রমজান কিন্তু ডেকে ডেকে বই লাগেছে, আমি যাই তোমাদের ঈমান তোমরা হেফাজত কইরো। আপনি কিন্তু ইচ্ছা করলেই রমজান পাবেন না। যদি পাইতেন আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন না, আয় আল্লাহ এই মাস আমার বরকত দাও, আর রমাদানুল মুবারক পর্যন্ত আমার হায়াতকে বরকত দান করে কইতেন না। আপনি ইচ্ছা করলেই রমজান পাবেন না।
ইচ্ছা করলে আপনি রমজানে বাঁচতে পারবেন না। হায়াত লাগবে, বরকত লাগবে কার? আল্লাহ যদি আপনাকে হায়াতে বরকত দেয়, আপনি সামনে রমজান পাইবেন। তাহলে এক নাম্বার কাজ হলো ঈমান, দ্বিতীয় হলো আমিলুস সালিহাত। নেক কাজের ভিতরে সর্বপ্রথম নেক কাজ হলো নামাজ। যে নামাজ হাবিব পৃথিবী থেকে চলে যাবে মুহূর্ত সালাত। এ সময় তো বলতে পারতেন অন্য কিছু, আল জিহাদ। ওই সময় তো বলতে পারতেন আল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। হাবিব এই কথা বলেন নাই। আসসালাত উম্মত, আমি চলে যাই, তোমার নামাজের হেফাজত তুমি কইরো। ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ। সৎ কাজের ভিতরে প্রথম হচ্ছে নামাজ। মানুষটা খুব ভালো কিন্তু নামাজ পড়ে না। যে আমরা বলি যাই ভাই সব জানি কিন্তু এই দোষটা আছে, তাহলে কি মানুষ হইল নাকি? তাহলে মানুষ ভালো ওই দিয়া ভালো যদি আপনি ইমানদার হন। আর ইমান কালিমার পরে সর্বপ্রথম আপনার বিবেচনা বিষয় আপনি নামাজি কিনা। আল্লাহ কিন্তু বলছে হাসরের মাঠে জাহান্নামীরা ডেকে ডেকে বলবে ছিলাম না, কি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন। শুধু জুমার দিনের মুসল্লি ছিলাম না রমজানের মুসল্লি ছিলাম। কাতার কিন্তু একটা হবে না, জাহান্নামীর কাতার এক এক কাতার হবে। কেউ হবে শুধু জুমার দিনে আসছিল, কেউ শুধু রমজানে আসছিল, আবার কেউ 5 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়ছিল, আবার কেউ শুধু ঈদগাহ নামাজে গিয়েছিল। তো জাহান্নামে যাওয়ার 4 কারণের এক কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না বিদায় আজকে জাহান্নামে আসলাম। তাহলে আপনার যদি ঈমান থাকে আর সৎ কাজ থাকে, আর যদি আপনি বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করেন, তাহলে আল্লাহ বলছে বান্দা তুমি ক্ষতিগ্রস্ত না। আর তোমার জন্য আল্লাহ বলছে রে সুশাল বিশাল জান্নাত আমি তোমার জন্য রাখছি। আপনার গড়িয়া এলাকায় কি কেউ আসেনি? পুরা পূর্বভাগের মালিক কেউ আছেন? পুরা মুরবাজারের মালিক কেউ আছেন? অথবা বসুন্ধরা পুরাটার মালিক কেউ আছেন? কিন্তু আপনার ভিতরে যদি ন্যূন পরিমাণে ঈমান থাকে, ন্যূন পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণ ঈমান আপনার ভিতরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলে ওই বান্দাকে আমি 10 দুনিয়ার জান্নাতের মালিক বানাবো। এখন আপনি কইবেন এটা আবার কি? এটা কোনো কথা না, এটাই মালিকের কথা। জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, আমার আপনার মালিক যিনি, সব কিছুর মালিক যিনি, তিনি বলছেন হাবিব আপনার উম্মতকে জানায় দেন সামান্য সামান্য পরিমাণ যদি ঈমান থাকে আর সৎ কাজ থাকে, যদিও জাহান্নামে যায়, জাহান্নামে তাকে পোড়াইয়া ছাই কইরা তারপরেও যদি আমি তাকে জান্নাত দেই, এই সমপরিমাণ পুরো পূর্বভাগ নয়, পুরো বাংলাদেশ নয়, পুরা পৃথিবী 200 থেকে 250 রাষ্ট্রের সমপরিমাণ, এটার 10 দুনিয়ার সমান আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাবো। এখন আপনি যদি কোন ঈদ আমি কি করুম, আপনি যদি কোন এই দিয়ে আমি কি করুম, চাহিদার তো শেষ নাই। চাহিদার শেষ আছে নাকি বলে? চাহিদার শেষ নাই। পৃথিবীর মানুষ চাহিদা যদি একবারই করে দ্বিতীয়বারই চিন্তা করে। ঢাকা শহর ফ্ল্যাটের মালিক একটা হইলে কি বাবার একটার মালিক চিন্তা নাই নাকি? এই মানুষের কোনো চাহিদার শেষ নাই। আপনি ভাবতেছেন 10 দুনিয়ার জান্নাত দিয়ে কি করুম? এখানে তো 1 কাঠা জায়গা থাকলে হয়ে যায়, 1 বিঘা জায়গা থাকলে হয়ে যায়। আপনার চাহিদা তখন এরকম থাকবে না, আপনি সুন্দর হয়ে যাবেন। আল্লাহ বলে রুবান আতরাবা, আমি আল্লাহ চির যৌবন বানাইয়া তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। হ্যাঁ, জান্নাতে কেন যাবে যুবক? এখন আপনারা যারা বুড়া আছেন জান্নাত নেই। যারা বুড়া আছেন তাদেরকে আল্লাহ বৃদ্ধ রাখবে না। একটা মানুষের দাড়িও সাদা হবে না। আল্লাহ রব্বুল আলামিন দাড়িগুলোকে কালো বানাইয়া 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে দিবে। এখন চাহিদা কি বাড়বে না আরো বাড়বে? চাহিদা আরো থাকবে। আপনাকে ইউসুফ পয়গম্বরের মতো চেহারা সুন্দর বানায় দিবে, পয়গম্বর আদমের মতো আপনার বডি দিয়ে দিবে। ওই রকম দেখে দেখে আল্লাহ জান্নাতে যা দিবেন আল্লাহ পাক আপনাকে চিনায় নিবেন না।
কিন্তু দুনিয়ার যে জিনিস আল্লাহ দিয়ে ছিনাই নিয়ে যায়। আপনার সন্তান দেওয়ার পরে কত সন্তান মারা যায়, কত অর্থ দেওয়ার পর অর্থ শেষ হয়ে যায়। চিরকাল আপনাকে আল্লাহ যৌবন রাখে না, 30 বছরের পরে 31 বছর হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে, বান্দা শুন, তোকে আমি যে জান্নাত দিব, এই জান্নাতে কোনো টেনশন নাই, এই জান্নাতে কোনো বৃদ্ধ বানাবো না, চুলদারি সব কালা থাকবো, বয়সের চামড়া কোনো দিন খুসকাবে না, সুন্দর পয়গম্বর ইউসুফের মতো দেয়া দিব, বডি আদম আলাইহিস সালামের মতো দিয়ে তোকে জান্নাত দিব। তাহলে এই জান্নাত চান তো সবাই? কি বলেন ভাই? এই জান্নাত যদি চান তাহলে ওই রাত থেকে বাঁচতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই কাজ যদি করেন, 1 নাম্বার হলো নামাজ, প্রথম নাম্বার ঈমান, তারপরে নামাজ, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সর্বদা সত্য কথা। এখন এমন যুগ আসছে, মোবাইল সত্য কথা আর বের হয় না, আছে আসমানে কো আছে জমিনে, এটা বুঝলাম, আছে এখনো বৈরব বলে বিশ্বরোড এসে পড়ছে। তাহলে ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যথার্থ কথা, সত্য কথা, ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদে আপদে মুসিবতে খাবার দিল মালিককে, এই খাবার দিলে মালিককে, আবার না দিলে, জ্বর দিলে মালিককে, নাকি এমনি সামনে আমরা বলি যে আল্লাহ কি শুধু আমাকেই দেখলো? না, আল্লাহ পাক শুধু আপনাকেই দেখে না। আল্লাহ বলে, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, খেজুরের বিচি, তার উপরে একটা শ্বাস থাকে, নুন থেকে নুন পরিমাণ, অনু থেকে ওর পরিমাণ আমি আল্লাহ জুলুম করি না। আমি আল্লাহ তোমাকে বিপদ দিয়েছি, তোমার ছেলে আমি আল্লাহ চিনাই নিয়েছি, দেখো আমি আল্লাহ তোমাকে তার চেয়ে বেশি দিব। আমি আল্লাহ তোমার সম্পদ নিয়ে নিয়েছি, তার চেয়ে বেশি দিব। যেরকম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছিলেন, ছেলে সন্তান নিয়ে গেল, কোটি কোটি টাকার অর্থ সম্পদ চলে গেল, নিজের স্ত্রী চলে গেল, এমনকি নিঃস্ব হয়ে জঙ্গলে বসবাস করে, দিন আনে দিন খায়। কিন্তু তারপরেও কিন্তু আল্লাহকে ডেকে ডেকে বলে, রব্বি আন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, মালিক আমি আইয়ুবের কোনো আপনার কাছে অভিযোগ নাই, আপনি হচ্ছেন তার চেয়ে বেশি দয়ালু। তবে এতটুকু অভিযোগ, পোকা মাকড় যেন আমার মুখে, আমার জিহ্বায় না ধরতে পারে, আমি যেন আপনার প্রশংসা করতে পারি। এই জন্য ভাই, বিপদে কাকে রাখবো বলেন সবাই? বিপদে কাকে রাখবো? খাবার দিলে কাকে রাখবো? না দিলে, মুসিবতে পড়লে, আবার না পড়লে। আমাদের স্বভাব হলো যখন বিপদে পড়ে যাই তখন শুধু নামাজ রোজা শব্দ, আবার যখন বিপদ সইরা যায় নামাজ ছাড়ে না। কিছু লোক আছে দেখবেন, যখন অসুস্থ হয়ে যায় দাড়ি রাইখা একবারে মুসলমান হয়ে যায়, আবার যখন রোগ বালাই ভালো হয়ে যায় সেলুই নিয়ে যাইতে আর দেরি করে না। তার মানে আপনি আল্লাহর নাফরমানি করলেন, হাবিবে কিবরিয়ার সাথে আপনি গাদ্দারি করলে। অনেক আছে, আপনার এলাকা ভালো, আমরা ভালো। তাহলে আপনাকে আমাকে বিপদে ধৈর্য, অভাবে ধৈর্য, আপনার অসুস্থ সেটাও মালিককে বলবেন, মালিক কিন্তু শুনে। যদি তিনি না শুনতেন এই আসমান জমিন ঠিক থাকতেন না। আপনি রাত্রে বিপদে পড়ে যদি মালিককে ডাক দেন, মালিক যদি না শুনতেন আপনার পেটের ব্যথা কোনো দিন ভালো হতো না। রাত্রে জ্বর আসছে, রাত্রে কিন্তু চলে গেছে, এরকম আছে। তার মানে বিপদে আপদে যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহ বলছে বান্দা আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে রাত্রের 1 সেকেন্ডও কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমান না? যদি আপনি বিপদে পড়ে যান, আপনি যদি অভাবে পড়ে যান, মালিককে ডাক দেন, মালিক যদি ঘুমাতো আপনার কি অবস্থা হবে? যেরকম বাড়ির দারোয়ান যদি ঘুমায় যায়, বাড়ি কিন্তু অনিরাপদ হয়ে যায়, যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। ঠিক আল্লাহ বলছে, বান্দা শুন, আমি আল্লাহ এই জমিন আসমান যা কিছু তার ভিতরে দেখতেছো সব কিছু আমি আল্লাহ বানায়া, যদি আমি আল্লাহ ঘুমায়া যাই তোদের কি অবস্থা হবে বল? এই জন্য আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব চিরসত্তা। তারপরে কি? পৃথিবীর মানুষ যখন কোনো কাজ করে, তন্দ্রা আসে,
4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কাজের পর তাকে বিশ্রাম দিতে হয় আধা ঘন্টা। কিন্তু আমি মালিক অলওয়েজ 24 ঘন্টার ভিতরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি একজন আল্লাহ, আমি একজন খালেক, আমি একজন মালিক, আমি একজন জব্বার। আমি আল্লাহ, এমন আল্লাহ মুহূর্তের ভিতরে সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাবো তো দূরের কথা, কোনোদিন অলসতাও আসে না। তো এই মালিক আপনাকে আমাকে বলতেছে মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আমি আল্লাহর থেকে তোমাকে দূরে সরাইয়া নিল? আমি আল্লাহ তোমাকে বানাইলাম নিজ হাতে, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ ঠিকভাবে দিন দিচ্ছি, আমি আল্লাহ সঠিক সময় রাত দিচ্ছি, আমি আল্লাহ সঠিকভাবে বাতাস দিচ্ছি, আমি আল্লাহ সব কিছু দিলাম। তারপরও যদি তুমি আমাকে বলে যাও তোমার মতো নাফরমান আমার দরকার নেই, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? প্রথম নাম্বার ঈমান, তারপরে নেক কাজ। নেক কাজের ভিতরে প্রধান নেক কাজ হলো আপনাকে নামাজ পড়তে হবে, তারপরে আপনাকে সত্য কথা বলতে হবে, তারপরে বিপদে আপদে ধৈর্য ধরতে হবে। এই 4 গুণ যদি আপনার থাকে তাহলে আপনি বলতে পারেন আমি একজন জান্নাতি। জান্নাত চান তো সবাই ইনশাআল্লাহ? আর জাহান্নাম থেকে মুক্তি চান তো? কিভাবে? ওই 4 কাজ করলেই জাহান্নাম থেকে আল্লাহ কি দিবেন? মুক্তি দিবেন। আর এই জান্নাত যদি আপনি পাইতে চান, ওই 4 কাজ করে করে যদি আপনি কবরে যান, ফেরেশতারা আপনাকে সালাম দিয়ে দিয়ে, সালাম আর শান্তি দিয়ে দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আর যদি 4 কাজ না করেন, আপনি মরার আগে লেখা নিয়েন আমি একজন জাহান্নামী। আল্লাহর দয়া মায়া আপনাকে জান্নাত দিবে, তবে এটা কবে? এটা পরে। আগে আপনাকে আপনার কাজ করে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আপনার ভিতরে যখন জাহান্নামের ভয় থাকবে তখনই আপনি হবেন একজন জান্নাতি মানুষ। আপনার ভিতরে যদি জাহান্নামের ভয় আসে, কোনো দিন আপনার থেকে নামাজ ছুটবে না, কোনো দিন নেক কাজ ছুটবে না, কোনো দিন আপনার থেকে রোজা ছুটবে না, কোনো দিন আপনার থেকে ভালো ব্যবহার ছুটবে না, আর হাবিবের সুন্নাহ আপনার থেকে কখনো সরবে না। তাহলে এবার রাসূলের সুন্নত নিয়ে কিন্তু জান্নাতে যেতে হবে। দাড়িতে সব সাদা বানাইবো, এখন যারা ক্লিনশিপ করে এদেরকে কি বানাইবো? আপনার কাছে প্রশ্ন আমার। আল্লাহ দে বলছে, হাবিব দে বলছে, কোনো সাদা দাড়িওয়ালা জান্নাতে যাবে না, কালো বানায় দিবে। আমাদের কাছে বলি যার দাড়ি নাই তাকে কি বানায় আল্লাহ জান্নাতে দিব? বলেন। এই জন্য রাসূলের সুন্নাহ ছাড়া, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ ছাড়া বিকল্প যা কিছু আছে সাময়িকভাবে আপনাকে শান্তি দিতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের হুকুম সুন্নাত ছাড়া কোনো জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে না। আর এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে বলেন? আমানু আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আর জাহান্নাম আপনার জন্য আমার জন্য উত পেতে পেতে বসে মালিককে বারবার বলতেছে, কতদিন হলো খাবার খাই না, কবে খাবার দিবা? আর আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে 1000 বছর চলে যাবে, কোনোদিন দেখা করবে না। কারণ আপনার দোকানের স্টাফ যদি আপনার কথা না মানে, আপনি কি তারা দেখেন নাকি? তো আপনি এটা বোঝেন না কেন? জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, তিনি আমাকে বলছে এই ফর্মুলাতে চলবা, চললে বান্দা জান্নাত। এই ফর্মুলার বাহিরে যদি তুমি চলো তাহলে কিন্তু তোমার সাথে আমার কোনো হিসাব নিকাশ নাই, শুধু জাহান্নামে যাইবা। এই জন্য জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ভাই আমার, জাহান্নাম সাধারণ কোনো জাহান্নাম নয়। আল্লাহ বলে মাআবা, জায়গাটা অনেক খারাপ, যেখানে কোনো আরাম নাই, যেখানে কোনো আয়েশ নাই, যেখানে কোনো শান্তি নাই, যেখানে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সেটা হাসরের মাঠ শুরু হয়ে যাবে। জাহান্নাম আপনাকে যদি দেওয়া হয়, আল্লাহ বলে লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যেখানে আপনাকে যা কিছু দেওয়া হবে,
যা কিছু আপনি পান করবেন, না ঠান্ডা লাগবে, না গরম লাগবে, না মিষ্টি পাবেন, না তিতা পাবেন, কিচ্ছুই পাবেন না। তো আল্লাহ বলে এটা কি জন্য দিলাম জানো? জাযাআহু ওয়িফাকা। বান্দা আমি বলছিলাম নামাজ পড়তে, তুমি নামাজ পড়ো নাই। বান্দা আমি বলছিলাম রোজা রাখতে, তুমি রোজা রাখো নাই। বান্দা আমি বলছিলাম যদি তোমার অর্থ দেই, তুমি হিসাব করে যাকাত দিও, যাকাত দেও নাই। বান্দা আমি বলছিলাম যদি তুমি আল্লাহ তোমাকে অর্থ দেয়, জীবনে একবার হলেও আল্লাহর ঘরে গিয়ে হজ করে এগুলো করো নাই। বিদায় আজকে তোমাকে আমি তোমার প্রতিদান হিসাবে জাহান্নামে দিয়েছি। এখন সবাই বলেন জাহান্নামে দিলে কি এটা কার দোষ? এটা কিন্তু আপনি আমারে দোষ, আল্লাহর কোনো দোষ না। কারণ আল্লাহ চাই না কোনো বান্দাকে জাহান্নামে দিতে। আল্লাহ চায় সদর জ্ঞানে আপনাদেরকে সুন্দর করে জান্নাতে দিতে। কারণ মানুষ নিজ হাতে যেটা বানায় এটাকে অনেক সম্মান করে, কারণ এটা নিজ হাতে বানিয়েছে। ঠিক তদ্রূপভাবে আমাকে আপনাকে আল্লাহ চাই না জাহান্নামে দিতে। আল্লাহ চাই বান্দা ইবাদত করে করে জান্নাতে যাও, এটা আমি আল্লাহর চাওয়া। কিন্তু তুমি নাফরমানি করে করে আসছো, অতএব এটা তোমার ব্যাপার। জাযাআহু ওয়িফাকা। বান্দারে নামাজ ছাড়ছো, বান্দারে রোজা ছাড়ছো, বান্দারে যাকাত ছাড়ছো, বান্দারে হজ ছাড়ছো, এগুলোর প্রতিদান তুমি যে খারাপ কাজ করছো তার প্রতিদান হিসাবে আমি তোমাকে জাহান্নামে দিয়েছি। এখন এই জাহান্নামে দিলে কি আল্লাহর দোষ না? এটা আপনারই দোষ। এই জন্য আপনাদের উচিত নেক কাজ করা, আপনাদের উচিত সদা সর্বদা সত্য কথা বলা, আর বিপদে আপদে ধৈর্য ধারণ করা। এখন কি সৎ কাজ করবেন তো ইনশাআল্লাহ? কবে থেকে? রমজান তো চলে গেল, আবার সামনে রমজান থেকে। রমজান এলে ভালো কাজ, রমজান মাস খুঁজে মিথ্যা কথা কওয়া যাবে। রমজান মাস মানে রমজানের দোহাই দিয়া আর বাকি 11 মাস আল্লাহ 11 মাসের হিসাব নেবে না। আল্লাহ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষ থেকে মুহূর্তের হিসাব নেন। লাহজাতান লাহজা, এক এক করে এক একজন করে ডেকে আনবে, আয়না বলবে হিসাব দাও। 12 বছরে যৌবন দিছিলাম, 60 বছরে মারা গেছো, এইগুলোর হিসাব এক এক করে কোন দিন নামাজ ছাড়ছো, কি করছো, সব হিসাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কি কর যদি আল্লাহ ধরে, মান হুসিবা উকিবা, যাকে আল্লাহ ধরবে। আবার সেই হোক পয়গম্বররা পর্যন্ত তরতর করে কাঁপবে, পয়গম্বর পর্যন্ত কাঁপবে আর বলবে রব্বি নাফসি রব্বি নাফসি। আপনারা ঘুরবেন, আমিও ঘুরবো, আপনারাও ঘুরবেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে যাওয়া হবে। কিছু একটা হোক, দেখ না জাহান্নামে, ফয়সালা তো হওয়া দরকার। আমার গান কি যেটাই হোক, তাল গাছ নেন আর না নেন, একটা সমাধানে যান। কিন্তু সমাধানে হতে 1000 বছর চলে যাবে, কি অবস্থা? আগম পয়গম্বর করবো সম্ভব না। আমি এক অপরাধ করে আসছিলাম, আমার না, ওই যে যাও মুসার কাছে। মুসা বলবে আমি না, আমি কি? যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমারও। এই করে করে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, তবে যিনার আজকের সম্ভব ওনার কাছে আমি আপনাদেরকে নিয়ে যাই, উনি যদি সুপারিশ করে তাহলে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই জন্য পৃথিবী অল্প কিছু, বাঁচবেন 60 বছর, কিন্তু আপনাকে পাড়ি দিতে হবে কোটি কোটি বছরের। যেখানে শুরু আছে শেষ নেই, হিসাব দিতে হবে। যেখানে যদি আপনি জাহান্নামী হন, জাহান্নামী কোটি বছর জ্বলার পর ঈমানের কারণে জান্নাতে যাবেন, কিন্তু আপনাকে হিসাব দিতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। আর এটা স্বাভাবিক কোনো জ্বলা নয়। আল্লাহ বলছে আ'তাদনা লিয-যালিমিনা নারা। বান্দা আমি বছরের পর বছর ওই আগুনকে জ্বালাচ্ছি, এই আগুনকে লালিত পালিত করছি। তার বিপরীত আমি আল্লাহ জান্নাতকেও সুসজ্জিত করছি মুমিনের জন্য। এই জন্য দুটোটাই আল্লাহ বলছে আমি বেইনসাফি না, আমি হলাম ইনসাফওয়ালা, আমি হলাম ইনসাফওয়ালা। আমি দুটোটাকেই সাজাইতেছি। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে গাছ তৈরি হবে। আর একটা নাফরমানি করবেন, জাহান্নামে আপনার জন্য একটা লাকড়ি দেওয়া হবে। এরকম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করছেন, মেরাজের রাত্রে বসছে যে আপনি আপনার উম্মতকে বললেন জান্নাত হচ্ছে কেমন যেন একটি মরুভূমির মতো একটা বাগান, ওই বাগান সাজাইতে যদি আপনার উম্মত চাই, বেশির থেকে বেশি সুবহানাল্লাহ, বেশির থেকে বেশি আলহামদুলিল্লাহ, বেশির থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশির থেকে বেশি আল্লাহু আকবার, বেশির থেকে বেশি আস্তাগফিরুল্লাহ, বেশির থেকে বেশি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই ওজিফাগুলোই আমাগরে আপনাগর বরুণার বিশ্বাস নেই। এটা ভাববেন না হুজুররা কি এগুলো আকাশতে আনছে, এগুলো আকাশতে আনছে। পয়গম্বর ইব্রাহিম বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার উম্মতকে বলবেন বেশি থেকে বেশি তাসবিহাতগুলো পড়বেন, যতবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা গাছ বানাবে, গাছ। আর এই গাছ আপনাকে পূর্ববাগ গ্রামের গাছ না, আপনার তো মনে করেন না, এই গাছ এক একটা হবে যেটা দিয়ে আল্লাহ বানাইতে যায় যেরকম সুন্দর হয় সেরকম সুন্দর করেই আল্লাহ পাক সেই গাছকে বানাবে। এই জন্য জীবন পরিবর্তন করেন, জীবন ঘুরান। রমজান চলে গেছে তার মানে তা না যে সব চলে গেছে। রমজান আসলে টুপি লাগান, রমজান আসলে নামাজ পড়েন, মুসল্লি ভরপুর। রমজান শেষ, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব 2-4 জন মুসল্লি ছাড়া ফজরে কেউ পাওয়া যায় না। হাই রে মুসলমান, জীবন পরিবর্তন করেন। মৃত্যু সকলের নিকট বারবার আসতেছে। আরজাইল কিন্তু একজন না, আপনারা জানেননি? আরজাইল একজন নাকি? শুধু একজনের নাম আরজাইল, কিন্তু তার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে। প্রত্যেকটি ফেরেশতা আমার সামনে আপনার সামনে আসে কিন্তু ধরে না। আল্লাহ বলে এখনো সময় হয় নাই। তার মানে আপনি এত অনিশ্চয়তার ভিতরেও আল্লাহর নাফরমানি করতেছেন, কিভাবে সম্ভব বলেন? এত অনিশ্চয়তার ভিতরে একটা ওয়ান টাইম গ্লাস আমি বারবার বলি তার কত দাম। যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে দই বানানো না হবে ততদিন পর্যন্ত তাকে ডাস্টবিনও পালানো হবে না। কিন্তু আমার আপনার এতটুকু মূল্য নাই যে যখন ভাত খাইতে বসছেন আরজাইল চলে আসছে, ঘুমাইছেন না উঠতে পারেন, বাজারে গেছেন বাসায় ফিরে না আসতে পারেন। আপনার এত অনিশ্চয়তার ভিতরে আল্লাহ পাকের নাফরমানি আমার দ্বারা আপনার দ্বারা শোভা পাই না। তো এই জন্য করবেন তো ইনশাআল্লাহ, ইবাদত বন্দেগী করবেন ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার হুকুম আহকাম মেনে নেক কাজ করে করে জান্নাতি যেন হতে পারে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।